না, এটা কোনো হলিউড সিনেমার দৃশ্য নয়। রাশিয়ার পূর্ব উপকূলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে, যার ফলস্বরূপ জাপানে সুনামি হয়েছে। স্থানীয় সময় 30 জুলাই বুধবার সকাল 8:30 এই ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর জাপানের হোক্কাইডোতে প্রায় 4 মিটার সুনামির প্রথম ঢেউ আঘাত এনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া সংস্থা সুনামির সতর্কতা জারি করেছে। জাপান থেকে রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ উপকূলীয় বিভিন্ন দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। বহু স্থান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে উঁচু স্থানে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পেরু ও ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে, যেখানে সতর্কতা হিসেবে কিছু এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দূরত্ব প্রায় 13,000 কিলোমিটার, যা আনুমানিক 8,000 মাইল। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি অবস্থিত চীনের পূর্বাঞ্চলের কিছু এলাকায়ও সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল পেট্রোপাভলোভস্ক কামচাটকি শহর থেকে 119 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে, যা ভূপৃষ্ঠ থেকে 19.3 কিলোমিটার গভীরে। তবে প্রথমে ভূমিকম্পের মাত্রা 8 বলা হলেও তা পরে সংশোধন করে 8.8 করা হয়। শক্তিশালী এই ভূমিকম্পের আঘাতে রাশিয়ায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফিলিপাইনের ভলকানোলজি ও সিসমোলজি ইনস্টিটিউট সতর্কতা জারি করেছে যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকাগুলোতে 1 মিটারের কম উচ্চতায় সুনামির ঢেউ আঘাত হানতে পারে। ফিলিপাইনের উপকূলবর্তী এলাকায় বসবাসকারী ও পর্যটকদের সৈকত বা সমুদ্র তীরে না যাওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে। যে অঞ্চলগুলোতে সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে আছে বাতানেস দ্বীপপুঞ্জ, আলবাই প্রদেশ, দিনাগত দ্বীপপুঞ্জ, কাগায়ান প্রদেশ, সোরসোগেন প্রদেশ, কামারিনেস নর্তে প্রদেশ, দাভাও অক্সিডেন্টাল প্রদেশ, কামারিনেস সুর প্রদেশ। হাওয়াইয়ের সব বাণিজ্যিক জাহাজকে বন্দর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামি ঢেউয়ের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড হাওয়াইয়ের সব বাণিজ্যিক জাহাজকে দ্রুত বন্দর খালি করার নির্দেশ দিয়েছে। হনলুলুর বন্দর ক্যাপ্টেনের কার্যালয় এক পোস্ট জানিয়েছে, সব বাণিজ্যিক বন্দরে জাহাজ প্রবেশ বন্ধ। সব বাণিজ্যিক জাহাজকে অবিলম্বে বন্দর ত্যাগ করতে হবে। কোস্টগার্ডের এই পদক্ষেপ মূলত সুনামির ঢেউয়ের আঘাতে বন্দর ও নৌকৃত জাহাজের ক্ষয়ক্ষতি রোধে নেওয়া হয়েছে। বড় বড় ঢেউ বন্দর এলাকায় ঢুকে জাহাজগুলোর ধাক্কা ও সংঘর্ষ ঘটাতে পারে, যা বিপর্যয় ডেকে আনতে পারে। ফলে রাশিয়ার ভূমিকম্প হওয়ার পর জাপানে যে সুনামি হয়েছে, এজন্য 14টি দেশে কড়াকড়ি সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া বাঁচতে চাইলে এই মুহূর্তে রাশিয়ার উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।